নমস্কার বন্ধুরা, আমি পায়েল, বার্ড লাভার পায়েলে সকলকে স্বাগত জানাই। অনেকেই অনেক রকম সমস্যা নিয়ে পাখির ভিডিও দেখেন। সেরকমই একটি সমস্যা হচ্ছে আপনার যে লাভবার্ড কলোনি রয়েছে বা আপনার যে লাভবার্ড পাখিগুলো রয়েছে তারা ঠিকঠাক ব্রিডিং করতে চায় না, বা তারা মিটিং যে মোড সেই মোডে আসতে চায় না। কেন আসতে চায় না এবং তাদের কিভাবে ব্রিডিং প্রোগ্রেসটা হবে সেটা নিয়েই আজকের ভিডিওটি। তাই যারা যারা এই ধরনের সমস্যায় পড়েছেন এবং আপনারা বুঝতে পারছেন না যে কীভাবে আপনার পাখিদেরকে ব্রিডিং মোডে আনবেন, তাদের জন্য এই ভিডিওটি। আর ভিডিওটি শুরু করার আগে আমি বলে রাখি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। অবশ্যই যেন আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। এবার আমি লাভবার্ড পাখির কিছু বিশেষ বৈশিষ্ট্যর ওপর লক্ষ্য করার জন্য বলবো। সেটি হচ্ছে, আপনারা যখন একটা লাভবার্ড পাখি কিনবেন, এই লাভবার্ড পাখি যখন আমরা পালন করবেন তখন কিন্তু আপনাদের লাভবার্ড পাখি ভালো লাগে বলেই কিন্তু কিনবেন না। আপনাদের লাভবার্ড পাখি যাতে আপনারা খুব ভালোভাবে একটা পরিবেশ দিতে পারেন, তাদেরকে সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দিতে পারেন, তবেই কিন্তু আপনারা লাভবার্ড পাখি পালন করবেন। কারণ লাভবার্ড পাখিরা খুব ভীতু হয়, খুব লাজুক প্রকৃতির হয়, তাই তারা কিন্তু যে কোনো পরিবেশে মানানসই হতে পারে না। তাই আপনারা যখন আপনার লাভবার্ড পাখি কিনবেন তখন কিন্তু দেখে নেবেন আপনারা যে পরিবেশে রাখবেন বা যে জায়গাটায় আপনারা রাখবেন সেই জায়গাটা খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিবেশটাও যেন খুব একটু শান্ত টাইপের হয়। কারণ লাভবার্ড পাখিরা যখন নর্মাল টাইমে থাকে তার চেয়ে যদি তারা ব্রিডিং মোডে চলে আসে বা তারা যদি ব্রিডিং মোডে আসার কথা ভাবে, তখন কিন্তু তারা খুব শান্ত পরিবেশের খোঁজ করে। এই শান্ত পরিবেশ না হলে কিন্তু লাভবার্ড পাখিরা ডিম পাড়তে ভয় পায়। কারণ হচ্ছে তারা, আমি আগেই বলেছি, তারা খুব লাজুক প্রকৃতির এবং শান্ত স্বভাবের পাখি। আর তাদেরকে যদি একটু ডিস্টার্ব করা হয় বা তারা যদি ডিস্টার্ব ফিল করে, তাহলে কিন্তু তারা এত জোরে চিৎকার চেঁচামেচি শুরু করে, আপনারা কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকতে পারবেন না, এত জোরে চিৎকার চেঁচামেচি শুরু করে। তাই তাদেরকে সবসময় একটা শান্ত শিষ্ট পরিবেশ দেবেন, যাতে তারা খুব ভালোভাবে তাদের জীবনচক্র অর্থাৎ তাদের যে ব্রিডিং প্রোগ্রেস সেটাকে চালিয়ে যেতে পারে। আর এই ব্রিডিং প্রসেসের মধ্যে আরেকটি নিয়ম রয়েছে, সেটি হচ্ছে ভালো পরিবেশ, ভালো ঘর, সেরকমই কিন্তু একটা ভালো জোড়ারও প্রয়োজন। আপনারা যখন পাখিকে জোড়া দেবেন তখন কিন্তু দেখে নেবেন আপনার যে লাভবার্ড পাখিটি রয়েছে সেই পাখিটির একটা নর এবং একটি মাদা আছে কিনা। কারণ নর আর মাদা না থাকলে কিন্তু আপনারা ডিম পাড়ার ক্ষেত্রে ঠকে যেতে পারেন। আপনাদেরকে যদি দুটোই নর বা দুটোই মাদা দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু হয়তো তারা ব্রিডিং করবে এবং ডিম পাড়বে, কিন্তু ডিম পাড়ার পর কিন্তু আপনারা কোনো বাচ্চা পাবেন না সেখান থেকে। তার কারণ হচ্ছে তারা ডিম পাড়ে কিন্তু ডিমের ভেতরে আর কোনো রকম তাদের বিকাশ ঘটে না ডিমের। এর কারণ হচ্ছে তারা যদি সেম সেক্সে তারা যখন মিটিং করে তখন কিন্তু তাদের ডিম উৎপন্ন হলেও কিন্তু তাদের সেই ডিমে কোনো রকম প্রাণ প্রতিষ্ঠা হয় না। তাই জন্য আপনারা যখন পাখি নেবেন তখন কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। আর এই জন্যই বলছি, শুধু ডিম পারলেই হলো না, ডিমটা ঠিকঠাক ফার্টাইল হচ্ছে কি না এবং ডিমটা থেকে ঠিকঠাক বাচ্চা বেরোচ্ছে কি না সেটাও কিন্তু খেয়াল রাখবেন। অর্থাৎ পাখি যখন কিনবেন তারপর থেকে পাখি ডিম পাড়া এবং ডিম পাড়ার আগে তারা ঠিকঠাক মিটিং করছে কি না এবং মিটিংয়ের পর ঠিকঠাক ডিম পাড়ছে কি না এবং ডিম পাড়ার পর তারা ঠিকঠাক করে বাচ্চা ফুটছে কি না এবং কোন বাচ্চা কতদিনে ফুটছে সেগুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। কারণ এই যে লাভবার্ড পাখি রয়েছে এটি কিন্তু বাজিগার পাখি বা অন্যান্য পাখিদের মতো অল্প পরিসরে তাদের যে ডিম পাড়ার প্রসেস সেটি নয়, সেটি কিন্তু অনেকটা বড় প্রসেসিং, অর্থাৎ লেন্দি প্রসেসিং। সেই প্রসেসিংয়ে আপনাদেরকে দেখতে হবে আপনার পাখি কতদিনে ডিম পাড়ছে এবং ডিম পাড়ার কতদিন পর ডিম ফুটে বাচ্চা বের হচ্ছে, আর সেই বাচ্চাগুলো ঠিকঠাক মতো আছে কি না এবং আপনি সেই বাচ্চাগুলোর জন্য ঠিকঠাক যত্ন নিচ্ছেন কি না, আর আপনার যে হাঁড়িতে বা যে ব্রিডিং বক্সে আপনার পাখিরা ডিম পাড়ছে সেই ব্রিডিং বক্সটা নোংরা বা পোকামাকড় লেগে গেছে কি না সেটাও কিন্তু খেয়াল করবেন। কারণ বাজরিগার পাখিদের ক্ষেত্রে যেটা হয় সেটা কিন্তু সাধারণত
আমরা হাঁড়ি দিলেই হয়ে যায়, কিন্তু লাভবার্ড পাখিদের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। তাদের একটা নেস্ট মেটেরিয়াল বলে একটা ব্যাপার থাকে, যেটি হচ্ছে তাদের বাসা বানানোর উপকরণ, যেটিকে আমরা বাংলায় বলে থাকি। এই বাসা বানানোর উপকরণ কি? বাসা বানানোর উপকরণ হচ্ছে পাখিদের যে ব্রিডিং প্রোগ্রেসটা চলছে সেই টাইমে আপনারা যে হাঁড়ি বা অনেকেই ব্রিডিং বক্স দেয়, সেই বক্সের মধ্যে ডিম যাতে ঘুরে ফিরে না বেড়ায় তার জন্য কিন্তু আপনাদের কিছু খড়, গাছের পাতা বা নারকেল গাছের পাতা, খেজুর গাছের পাতা বা কোনো কাঠের গুঁড়ো, কাঠের যে চলটাগুলো হয় সেই রকম টাইপের তাদেরকে দিয়ে রাখতে হবে। এতে কি হয়, পাখিরা নিজেদের মতোই করে কিন্তু তারা নেস্টটা বানিয়ে নিতে পারে। এটা কিন্তু এই লাভবার্ড পাখির একটা সহজাত বৈশিষ্ট্য, যেটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার পাখি কিন্তু নেস্ট মেটেরিয়াল গোছাতে লেগেছে। বা আপনারা যদি হাঁড়িতে রাখেন বা আপনারা যদি ছোটোখাটো খাঁচাই পালন করেন, তাহলে কিন্তু আপনারা যদি কোনো খড় বা কোনো ঘাস বা কোনো ধরনের পাতা জাতীয় জিনিস, যেগুলো নারকেলের পাতা বলুন, খেজুরের পাতা এই ধরনের, বা নারকেলের ঝাঁটার কাঠি, এগুলো যদি দিয়ে দেন তাহলে কিন্তু দেখবেন আপনার পাখি খুব ভালোভাবে সেইটি থেকে আঁশ বের করে সেটি কিন্তু তাদের পালকে গুজে রাখছে এবং বারবার করে বক্সে যাতায়াত করছে। এর থেকে বুঝতে পারবেন যে আপনার পাখি কিন্তু ডিম পাড়তে চলেছে, অর্থাৎ সে নেস্ট মেটেরিয়াল যেটা রয়েছে সেটি কিন্তু নিজে নিজে সংগ্রহ করছে এবং সেই সংগৃহীত নেস্ট মেটেরিয়াল দিয়ে তারা একটা বাসা বানাচ্ছে, আর সেই বাসায় কিন্তু তারা তাদের ডিম পাড়তে চলেছে। তাই পাখিদের এই বৈশিষ্ট্যগুলো দেখলে অবশ্যই আপনারা নেস্ট মেটেরিয়াল তাদেরকে দেবেন। আর যদি আপনারা কাঠের গুঁড়ো বা ভুসি দিয়ে দিতে চান, তাহলে কিন্তু দোকান থেকে বা যেখান থেকে সংগ্রহ করুন, বা আপনারা কোনো কাঠের ফ্যাক্টরি থেকে যেখান থেকেই কাঠের গুঁড়োটা সংগ্রহ করুন, সেটা কিন্তু ভালো করে একটু ঝেড়ে নিয়ে তারপর সেটিকে কিন্তু ভালো করে রোদে শুকিয়ে নেবেন। একটা সারাদিন সেই কাঠের ভুসিটাকে বা কাঠের গুঁড়োটাকে বা কাঠের চলটাটাকে ভালো করে রোদে শুকিয়ে নেবেন। এতে কি হবে, কাঠ যেহেতু জল অ্যাবজর্ব করতে পারে, তাই কাঠ কিন্তু খুব সহজেই যে কোনো জায়গায় ভিজে যেতে পারে এবং সেই ভেজা জায়গা থেকে কিন্তু বিভিন্ন রকম পোকামাকড়ের উৎপন্ন হতে পারে। আর এই পোকামাকড় কিন্তু যখন আপনার পাখিকে ডাইরেক্ট দিয়ে দেবেন, এতে কী হবে, সেই পোকামাকড় আপনার পাখির শরীরে প্রবেশ করবে এবং আপনার পাখি যখন ডিম পারবে বা ডিম থেকে যখন বাচ্চা বেরোবে, সেই বাচ্চা কিন্তু খুব সহজে এই পোকামাকড়ের দ্বারা আক্রান্ত হবে। এতে আপনার পাখি এবং পাখির বাচ্চা দুজনেই ক্ষতিগ্রস্ত হবে। তাই একদিনের জন্য হলেও আপনার যে নেস্ট মেটেরিয়ালটি রয়েছে সেগুলো একটু রোদে শুকিয়ে নিয়ে তারপর আপনার পাখিকে তার খাঁচা বা হাঁড়ি বা আপনার যে ব্রিডিং বক্সটা রয়েছে তার মধ্যে দিয়ে দেবেন, ভালো করে বিছিয়ে দেবেন এবং তারপরে কিন্তু আপনি যদি পাখিকে দিয়ে দেন, আপনার পাখি কিন্তু নিজের মতো করে সেই জায়গাটাকে গুছিয়ে নিতে পারবে। এটি বললাম পাখির যে নেস্ট মেটেরিয়ালের ব্যাপারটা সেটা। এরপর আমরা বলবো, পাখির তো শুধু একটা খাঁচা বা ঘর সেটা দিলেই হবে না, তার সাথে রয়েছে সুষম খাবার। এই সুষম খাবারটা কি এবং সেই সুষম খাবারের মধ্যে কি কি রয়েছে সেগুলো এখন আমি আলোচনা করব। সেই সুষম খাবারের মধ্যে রয়েছে ভালো মতো একটা সেদ্ধ ডিম। সেই সেদ্ধ ডিমের যে সাদাটা রয়েছে, সেই সাদাটা যদি আপনারা ভালো করে কোনো সফট ফুডের সাথে মিশিয়ে দেন, তাহলে কিন্তু তাদের শরীরের প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম এগুলোর কিন্তু ঘাটতি পূরণ হয়। আর ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, আর তাদের শরীরের যে ডিমের খোলা তৈরির জন্য তাদের শরীরে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের প্রয়োজন হয়। আর ডিম পাড়ার পরও তাদের শরীর থেকে অনেকটা ক্যালসিয়াম বেরিয়ে যায়, যেটা তাদের শরীরকে পরবর্তীকালে দুর্বল করে দেয়। এই জন্য প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস এবং ক্যালসিয়ামযুক্ত খাবার ভালো করে দিতে হবে। আর ক্যালসিয়ামের জন্য আপনারা যদি আলাদা করে দেন, তাহলে কিন্তু সামুদ্রিক যে প্রাণীটা রয়েছে ক্যাটেল ফিশ, সেই ক্যাটেল ফিশ থেকে যে ক্যাটেল ফিশ বোন পাওয়া যায়, সেই ক্যাটেল ফিশ বোন বাজারে খুব সহজেই পাওয়া যায়, সেখান থেকে আপনারা দিতে পারেন। বা আপনাদের যে মিনারেল ব্লক বলে এক ধরনের জিনিস বাজারে কিনতে পাওয়া যায়, সেখান থেকেও কিন্তু আপনারা মিনারেল ব্লকটা দিতে পারেন পাখির শরীরে মিনারেলের ঘাটতি পূরণ করার জন্য। এইভাবে কিন্তু আপনারা ক্যাটেল ফিশ বোন বা মিনারেল ব্লক এগুলো দিয়ে কিন্তু আপনারা আপনার পাখিদেরকে যে ঘাটতিগুলো হবে ডিম পাড়ার জন্য বা ডিম পাড়ার আগে, সেগুলো কিন্তু আপনারা পূরণ করতে পারেন।